শীতের রাত মানেই যেন একটু আলাদা অনুভূতি। দিনের আলো যখন ধীরে ধীরে মিলিয়ে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে কুয়াশা আর ঠান্ডা হাওয়া, ঠিক তখনই আলো হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় আশ্রয়। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের সন্ধ্যায় আমরা এসে পড়েছি ক্যানারি ওয়ার্ফের উইন্টার লাইট দেখতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল সল ক্রসলার প্লেসের রুফ গার্ডেন থেকে। উপরে উঠতেই মনে হয় শহরের কোলাহল অনেক নিচে রয়ে গেছে। গাছপালা আর সুন্দর আলো একসাথে মিলে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি আর আধুনিক শহর হাত ধরাধরি করে হাঁটছে। প্রবাসে শীতকাল এমন এক সময় যখন মানুষ একটু একা হয়ে পড়ে। দিন ছোট হয়, রাত হয় বড়, আর মনটাও যেন অজান্তেই ভারী হয়ে আসে। ঠিক সেই কারণে উইন্টার লাইটসের মতো আয়োজন করা হয়, যাতে অন্ধকারের মাঝেও মানুষ আলো খুঁজে পায়, আর খুঁজে পায় সাথে আনন্দ। এরপর যখন ক্যাবট স্কয়ারে পা রাখতে পরিবেশ যেন বদলে গেল। এখানে আলো অনেক বেশি প্রাণবন্ত, মানুষের ভিড় আর কথার শব্দেও সব মিলিয়ে জায়গাটা হয়ে উঠেছিল এক সামাজিক মঞ্চ। এই লাইটটির নাম হলো ইন ব্লুম। লাইটটির সামনে দাঁড়িয়ে মনে হয় আলো যেন ফুলের মতো ফোটে। রঙিন আলো ধীরে ধীরে বদলায়, ঠিক যেমন ঋতু বদলায় আর আমাদের জীবন বদলায়। তারপর যখন আমরা এগিয়ে গেলাম ফরএভার অ্যান্ড এভারের দিকে, তখন আলো আমাদের সময়ের কথা মনে করিয়ে দেয়। আলো জ্বলে, নেভে, আবার জ্বলে, ঠিক জীবনের চক্রের মতো। এখানে দাঁড়িয়ে মনে হবে কিছু অনুভূতি কখনো শেষ হয় না, তারা বারবার ফিরেও আসে। তারপর এই ইথার আলোটির সামনে এসে যেন একটু থেমে যেতে হয়। এই আলো বাতাসের মধ্যে ভেসে থাকার মতো অনুভূতি দেয়। মনে হয় আলো আর আকাশের মাঝে কোনো সীমারেখা নেই। এটা মানুষের অস্তিত্বের কথা বলে। আমরা খুব ছোট, আবার একই সাথে অসীমের অংশ। সত্যি আজকের এই সন্ধ্যায় ক্যানারি ওয়ার্ফ যেন রূপকথার এক শহরে তৈরি হয়েছে। এখানকার প্রতিটি আলো যেন আলাদা আলাদা গল্প বলছে। কেউ বলছে প্রকৃতির কথা, কেউ আবার সময়ের কথা, আবার কেউ কেউ মানুষের অস্তিত্বের কথা জানান দিচ্ছে। শীতকালে কিছু দিনের জন্য উইন্টার লাইট কেন হয়? এই প্রশ্নের উত্তর শুধু প্রযুক্তি বা শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা হয় মানুষের জন্য। মানুষ যাতে কাজের ব্যস্ততা ভুলে জীবনের চাপ থেকে একটু বেরিয়ে এসে আলোয় হারিয়ে যেতে পারে। আলো এখানে আসার প্রতীক আর একসাথে থাকার প্রতীক। এরপর আমরা পৌঁছে গেছি ওয়েল অন দ্য ওয়ার্ফের সামনে। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি এক বিশাল তিমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যা আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিই সেটাও নতুন রূপ পেতে পারে। এটা পরিবেশের কথা বলে আর ভবিষ্যতের কথা বলে। এই লাইটটির নাম হলো ব্লুপ্রিন্ট। এর আলোয় ওয়াটার স্ট্রিট যেন নতুন করে আঁকা হয়। নীলচে আলোর রেখাগুলো রাস্তার উপর স্থাপত্যের নকশার মতো ছড়িয়ে পড়ে। এখানে আলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি শহরের, প্রতিটি জীবনেরই একটা করে নিজস্ব নকশা থাকে। আমরা এসে পড়েছি হুলা হুপ লাইটের সামনে। এই আলোটি যেন শিশু মনের প্রতীক। গোল গোল আলো, গতিময় রং,
সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে বড়রাও আবার ছোট হয়ে যায়। আনন্দ আর খেলার এক নিখুঁত মেলবন্ধন। আমরা পৌঁছে গেছি পরবর্তী গন্তব্য স্যাংচুয়ারির সামনে। এই আলোটি আমাদের নিয়ে যায় এক শান্ত জগতে। চারপাশে নরম আলো আর মনোরম পরিবেশ মনে করিয়ে দেয় শহরের মাঝেও শান্তির একটা আশ্রয় থাকা খুব দরকার। আজ সন্ধ্যায় ইস্টলেন যেন রঙিন আবেগের স্রোতে ভেসে যাচ্ছিল। এই আলোটির নাম হলো কালার রাশ। এসে মনে হচ্ছিল হঠাৎ করে চারপাশ রঙে ভরে যাচ্ছে। এই আলো জীবনের উচ্ছ্বাস আর বৈচিত্র্যের গল্প বলে। রঙিন আলোকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেছি ম্যানিফেস্টেশনে। এটি আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি ভাবি, কিভাবে স্বপ্ন দেখি আর সেগুলো কিভাবে বাস্তবে রূপ নেয়। আলো এখানে চিন্তার প্রতিচ্ছবি হয়ে ওঠে। আমরা যখন ধীরে ধীরে এগিয়ে চলছিলাম তখন মনে হচ্ছিল এই আলো শুধু চোখে দেখার জন্য নয়, বরং হৃদয় অনুভব করার জন্য। লাইটস আমাদের মনে করিয়ে দেয় জীবন যতই ব্যস্ত হোক, যতই কঠিন হোক না কেন, আলো খুঁজে নেওয়ার মতো কিছু না কিছু সবসময় থাকে। শুধু একটু থামতে জানতে হয় আর একটু অনুভব করতে হয়। তারপর অ্যাট দ্য হ্যান্ড দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জুবলি পার্কের ভেতরে। চারপাশের গাছপালা, খোলা জায়গা সব মিলিয়ে পার্কটার পরিবেশ যেন শহরের ব্যস্ততার মাঝখানে এক টুকরো শান্তি। বাইরে যত আলো আর মানুষের কোলাহল ছিল, এখানে এসে সেইগুলো অনেকটাই মৃদু হয়ে গেল। পার্কের মাঝখান দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম আমরা। চারপাশে ঠান্ডা শীতের হাওয়া আর মাথার উপর নরম গোলাপি আলোর আভা, সবকিছু একসাথে মিলিয়ে একটা অদ্ভুত শান্ত অনুভূতি তৈরি করেছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটাতে কোনো তাড়াহুড়ো নেই, কোথাও যাওয়ার তাগিদও নেই, শুধু দেখো আর অনুভব করাই যেন এটাই সবচেয়ে জরুরি। আমরা পৌঁছে গেলাম অ্যাম্প্লিটিউডসের সামনে। এই ইনস্টলেশনটা একেবারেই আলাদা। আলো এখানে স্থির নয়, বরং ওঠানামা করছে, ঠিক যেন কোনো অদৃশ্য সুর বাজছে। এই আলো দেখে জীবনের কথাই মনে পড়ছিল। জীবনও ঠিক এমনই, কখনো খুব জোরে চলে, কখনো আবার খুব ধীরে, কখনো আনন্দে মন ভরে যায়, আবার কখনো নীরবতা চারপাশ ঘিরে ধরে। শেষে আমরা একটু এগিয়ে গিয়ে কিউবিট ব্রিজের উপর উঠে দ্য ক্লুর সামনে দাঁড়ালাম। উপর থেকে চারপাশের আলো, নিচে জল আর দূরে দেখতে পাওয়া শহর, সব মিলিয়ে দৃশ্যটা ছিল এক কথায় অসাধারণ। এখানে এসে পুরো যাত্রাটা যেন সম্পূর্ণ হয়ে গেল। এই মুহূর্তে মনে পড়ে গেল জীবনের মানুষগুলোর কথা।
কখনো আমরা পাই এমন বন্ধু যাদের ইতিবাচক মন আমাদের শক্তি দেয়, দেয় ভরসার জায়গা। আবার কখনো আসে জীবনে নেগেটিভ মানসিকতার মানুষ, যারা অজান্তেই মনটাকে ভারী করে তোলে। জীবনে যেমন আলো বেছে নিতে হয়, তেমনি মানুষকেও বেছে নিতে হয় যারা মনটাকে শান্ত রাখে। আজকের এই পুরো যাত্রাটা যেন ছিল একটা ধীরে ধীরে লেখা কবিতা। প্রতিটা আলো একটা লাইন, প্রতিটা হাঁটা একটা ছন্দ, আর পুরো সন্ধ্যাটা হলো একটা সম্পূর্ণ কবিতা। আজকের গল্প এখানেই শেষ করছি, কিন্তু আলোর সাথে গড়ে ওঠা স্মৃতির কোনো শেষ নেই। আমার এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।